এই যে দেখেন ডান পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর মানুষ কিন্তু ভিতরে সাইকেল দিয়ে চলা যায়। এখানে প্রচুর তরুণরা রয়েছে। ভিতরে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, বিভিন্ন প্রকারের দোকান। এখানে শুধু এটা কিন্তু শুধু ধরেন যাতায়াতের জন্য না, এখানে চাইলে আপনি অনেক কিছু কিনতে পারবেন। বন্ধুরা শুভেচ্ছা নেবেন। এখন রয়েছি লিভারপুল স্টেশন। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় একটি অন্যতম ট্রেন স্টেশন। আপনারা জানেন এখানে সব সময় এই স্টেশনে, শুধু এটি না, যুক্তরাজ্যের প্রতিটি স্টেশনে সব সময় মানুষের যথেষ্ট ভিড় থাকে। এখন কিন্তু পিক আওয়ার, এখনও যথেষ্ট ভিড় রয়েছে। এখান থেকে যুক্তরাজ্যের মানে যে কোনো প্রান্তে কিন্তু মুহূর্তে চলে যাওয়া যায়। এখন আপনাদেরকে আসলে এই স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। বাংলাদেশের স্টেশনগুলোতে কিন্তু ভিতরে এমন দোকানপাট কিন্তু পাওয়া যায় না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা স্টেশনের সব কিছু আপনি এখানে পাবেন, যে সাইকেল নিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে খুব অনায়াসে এবং খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো ট্রেনের শিডিউল এখানে কিন্তু দেওয়া আছে। খুব অন টাইমে কিন্তু এখানে ট্রেনগুলো তার গন্তব্য কিন্তু চলে আসে। যে উপরে কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু বিস্তারিত সবই কিন্তু এখানে রয়েছে। কোন ট্রেনটি কয়টার সময়, কত নম্বর স্টেশন থেকে এটি যাবে, কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন দাঁড়াবে, সেটি কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবং মাইক থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি ঘোষণাও দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিন্তু আন্ডারগ্রাউন্ড, বা এখান থেকে কিন্তু আরেকটি ট্রেনের সংযোগ রয়েছে। এটাও কিন্তু ভিতরে অনেক বড় কিন্তু কারবার। এখান থেকে এসে এই ট্রেনে করে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। এই যে ভিতরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট দোকানগুলোর ফাঁক দিয়ে ছোট ছোট কিন্তু এন্ট্রেন্স রয়েছে। ছোট ছোট এন্ট্রেন্সগুলো দিয়ে যে মানুষ কিন্তু কন্টিনিউ কিন্তু ভিতরে যাচ্ছে। এই যে এখান থেকে বাহিরের এটি প্ল্যাটফর্ম 6 এবং 7, এখান থেকে কিন্তু মানুষ এই যে লাইন বাই লাইন কার্ড পাঞ্চ করে অথবা টিকিট করে মানুষ কিন্তু তার গন্তব্য কিন্তু চলে যাচ্ছে। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মের ডানে একটি দোকান রয়েছে, বামে একটি, কখনো দুইটি, কখনো একটি দোকান রয়েছে। এভাবে কিন্তু স্টেশনগুলো সাজানো হয়েছে। এবং এখানে দেখেন আপনারা পত্রিকার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে ফ্রি এখানে পত্রিকা পড়তে পারেন। আবার বসার জায়গা রয়েছে, হেল্প ডেস্ক রয়েছে। এখানে যাত্রীরা কিন্তু বসে যে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ, মোবাইল এগুলো কিন্তু কাজকর্ম করতে পারছে। যে এখানে আরেকটি প্ল্যাটফর্ম, প্রতিটা প্ল্যাটফর্মে সিকিউরিটিও থাকে, যে যার মতো করে কার্ড পাঞ্চ করে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমি আপনাদেরকে উপরের চিত্রটাও যদি একটু দেখাই, দেখেন কত পরিকল্পিতভাবে স্টেশনগুলো করেছে। আপনি উপরের চিত্রগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর। এই যে কি নিদারুণ! এখানে এসে মানুষ আসলে কেন এদেশের মানুষ এদেশের সরকারকে মানুষ ভালো বলে বা ভালো পে করে না, বা আপনারা দেখতে পান যে প্রতিটা ট্রেনে কিন্তু যথেষ্ট ভাড়াও কিন্তু একেবারে কম না, কিন্তু যথেষ্ট বেশি। তো এত সুন্দর প্রতিটা ট্রেন স্টেশন, প্রতিটা রাস্তা, প্রতিটা সব কিছু কিন্তু একেবারে পরিপাটি। যে বিশাল সাইনবোর্ড, বিশাল অবস্থা। এখান থেকে মুহূর্তের মধ্যে কিন্তু সব ধরনের যুক্তরাজ্যের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এখান থেকে ট্রেনে করে চলে যাওয়া যায়। প্রতিটা অঞ্চলে কিন্তু ট্রেনের সাথে একটির সাথে আরেকটির কিন্তু লাইন বাই লাইন কিন্তু সংযোগ রয়েছে। আমি যদি আপনাদের দেখাতে পারি, সব কিছু মানে উপকৃত হব বা নিজেকে ধন্য মনে করব। দেখেন পাশের যে দোকানগুলোতে ল্যাপ, তোশক, খাতা, কম্বল, বালিশ থেকে শুরু করে কিন্তু সব কিছু রয়েছে। সব কিছু কিন্তু এখানে দৃশ্যমান। শত শত মানুষ কিন্তু এখানে আছে। যে এখানে টিকিট নেওয়া হচ্ছে, মানুষ তার নিজের টিকিট করছে। এখানে টিকিটের কালোবাজারি নেই, কারোর জন্য বসে থাকতে হয় না। এই যে দেখেন নিজের ব্যাংক থেকে নিজে কোথায় থেকে কোথায় যাবে সে অনুযায়ী টিকিট করে ফেলছে। শত শত টিকিট কাউন্টার রয়েছে। বাংলাদেশের একটা মেট্রো রেলের মতো, জানি না এখন ওখানে কীরকম আপডেট হয়েছে। যার টিকিট সব সেলফ সার্ভিস। এখানে কোনো দালালের কাছে আপনাকে যেতে হবে না, কোনো দালালের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে কত মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে সে টিকিট করছে, যে যার মতো করে টিকিট করে চলে যাচ্ছে। যে আরেকটা টিকিট স্টেশন। শুধু তাই নয়, পোষা প্রাণী কুকুর নিয়েও কিন্তু ট্রেন ভ্রমণ করা যায় এখানে। বিশাল স্টেশন, বিশাল স্টেশন। এখানে এসকেলেটর রয়েছে, উপরে ওঠা যায়। মানে কোথায় থেকে কোন ট্রেন কখন কোথায় ছাড়বে সব কিন্তু এখানে পৃথক রয়েছে। ভিতরে যদি আমি আপনাদেরকে ভিতরে চিত্রটা দেখাই, ভিতরে যে ট্রেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
নির্ধারিত গন্তব্যে কিন্তু এই ট্রেনগুলো তার গন্তব্যে ছেড়ে যাবে। অনেক সুন্দর। এই যে এগুলো হচ্ছে ভিতরে প্রবেশদ্বার ভিতরে প্রত্যেকটা ট্রেন অন টাইমে কোনটা কখন যাবে সেভাবে কিন্তু বলা আছে। যে যার মতো করে ব্যস্ততম এই স্টেশনটি আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, শত শত মানুষ কিন্তু এখানে সবসময় থাকে। টিকিট ইনফরমেশন এখানে আপনি চাইলে মানে ক্যাশ ইন হ্যান্ড বা অন্যান্য ইয়েও আছে। এখান থেকে যে কোনো টিকিটের বিষয়ে ইনফরমেশন পাওয়া যায়, টিকিট নেওয়া যায় বা ইয়ে করা যায়। প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু ভিতরের চিত্রগুলো অনেক সুন্দর। শত শত যাত্রী মানে খুব আরামসে তার পোষা প্রাণী কুকুর নিয়েও কিন্তু ট্রেন ভ্রমণ করতেছে। এখানে কেউ কারোর সাথে কোনো ঠেলাঠেলি নেই, মারামারি নেই, কিছুই নাই। খুব সুন্দরভাবে হচ্ছে। আপনি চাইলে একটা কফি খেয়ে যেতে পারেন এখানে। আমার এক ফ্রেন্ড এখানে কই এএমটি, এই যে এই কফি শপে আমার এক ফ্রেন্ড জব করতেছে, তার ডিউটি ছিল সকালে, সে এখন চলে গেছে। প্রতিটা মানুষ দেখে আছে তার ট্রেনটি কখন আসবে এবং কখন ছাড়বে। যে দেখেন স্ক্রিনের দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। এখান থেকে দেখে কিন্তু মানুষ তার গন্তব্যে চলে যাচ্ছে। এই যে স্টেশনে কিন্তু যথেষ্ট ভিড়। আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি। প্রচণ্ড ভিড়, কিন্তু প্রচণ্ড ভিড়। অনেক সুন্দর জায়গা। এখানে ট্রেনগুলো খুবই নিরাপদ, খুবই স্মুথলি চলে এবং খুবই মানে আরামদায়ক। যে স্টুডেন্টরা হয়তো কোথাও যাবে, ঘুরে দেখাবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা মানে স্কুল বলেন বা প্রতিষ্ঠানে বলেন, শিক্ষার্থীদেরকে ট্রেন ভ্রমণ কীভাবে করা হয় সেগুলো কিন্তু শেখানো হয়। সরাসরি এসে প্র্যাকটিক্যালি শেখানো হয়, মানে ট্রেনে উঠায় তাদেরকে শেখানো হয়। প্রতিটা ট্রেন এসকেলেটর রয়েছে, অনেক কিছু, অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু এখানে হ্যান্ডেলিং করা হয়। যে সব কিছু স্টুডেন্ট, সবাই কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে হয়তো কোথাও ভ্রমণ করা হবে, তাদেরকে দেখানো হবে কিভাবে ট্রেন মানে ভ্রমণ করতে হয়, কিভাবে টিকিট কাটতে হয়, এগুলো পর্যন্ত এখানে শেখানো হয়। যা আমাদের দেশে কিন্তু এগুলো স্টুডেন্টদেরকে বা কাউকে শেখানো হয় না, সেরকম অবশ্যই ব্যবস্থাও নাই। আমি উপর থেকে আবার একটু আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা। এই যে স্টুডেন্টরা, আমার মনে হচ্ছে এরা সবাই স্টুডেন্ট, সবাই ঢুকতেছে, এদেরকে শিখাবে আজকে এই ট্রেনে কিভাবে ভ্রমণ করা হয়, ট্রেনে কিভাবে যাতায়াত করা হয়, ট্রেন কিভাবে চড়তে হয়। দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের সবসময় দেখতে চান বা ভালো লাগে, আশা করি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন অথবা লাইক দিয়ে রাখবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে যুক্তরাজ্যের কোথায় কী কেমন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এটা ট্রেন স্টেশন কতটা জাঁকজমক আপনারা সেটার একটা দৃষ্টান্ত যুক্তরাজ্যের এই লিভারপুল ট্রেন স্টেশন। যে দেখেন মানুষ এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারছে। এরকম মানে প্রত্যেকটা কত সুপরিকল্পিত স্টেশনগুলো, কতটা সুপরিকল্পিত আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেন। আচ্ছা, আমি এখন ভিতরের দিকে ঢুকছি। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়ে কিন্তু দেশে ট্রেন ভ্রমণ করা যায়। এলিভেটর, এসকেলেটর রয়েছে, এটা দিয়ে নিচে যাওয়া যায়। অনেকগুলো উপরের চিত্রটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। উপরের চিত্রটাও অনেক সুন্দর। এটি স্টেশনের বাহিরের অংশ। এখানে দেখেন বিশ্ববিখ্যাত ম্যাকডোনাল্ডস রয়েছে। ভিতরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আপনি চাইলে ম্যাকডোনাল্ডস থেকে কিছু কিনে এখানে বাইরে বসে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যায়, আপনি খেতে পারেন। এটি অনেক সুন্দর এবং ভিতরে যথেষ্ট প্রত্যেকটা ভবনের মধ্যে একটা মানে ঐতিহ্য রয়েছে, একটা মানে ইতিহাসের অনেক কিছু কিন্তু তাদের এই ভবনগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত। অনেক পুরনো, কিন্তু এগুলো অনেক পুরনো এবং এগুলো 200 বছর পরেও কিন্তু ঠিক একই রকম এই কাঠামোতেই থাকবে, পরিবর্তন কিন্তু হবে না। তারা ভেঙে নতুন করে করবে, কিন্তু ঠিক একই স্ট্রাকচার, একই কাঠামোর মধ্যে কিন্তু তারা এগুলো করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অন্য আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।